মাওলানা সাদকে ছাড়া এবার ইজতেমা হতে দেয়া হবে না হুঁশিয়ারি দিয়েছেন তার অনুসারীরা। ডক্টর ইউনূসের সাথে দেখা করতে সকালেই কাকরাইল মসজিদ থেকে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার দিকে যান সাদপন্থীরা। পরে একটি প্রতিনিধি দল প্রধান উপদেষ্টা বরাবর তার প্রেস সচিব শফিকুল আলমের কাছে স্মারকলিপি দেন। প্রেস সচিব শিগগিরই দাবি দেওয়া নিয়ে বৈঠকের আশ্বাসও দেন। পুরানো দিয়ে নতুন নিতে আজই চলে আসুন আপনার নিকটস্থ ওয়ালটন শোরুমে। সকালে রাজধানীর কাকরাইল মসজিদ থেকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার সাথে দেখা করতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার দিকে রওনা দেন মাওলানা সাদের অনুসারীরা। তবে রমনার মোড়েই তাদের ব্যারিকেড দিয়ে আটকে দেয় পুলিশ। মুসল্লিদের অভিযোগ, ষড়যন্ত্র ও বৈষম্যমূলকভাবে তাদের মুরব্বীকে আসতে দিচ্ছে না একটি পক্ষ। মাওলানা সাদকে ছাড়া এবার ইজতেমা হতে দেয়া হবে না বলেও হুমকি দেন তার অনুসারীরা। ওনাদের মেহমান আসতে আমরা বাধা দেই না, আমাদের মেহমান আসতে কেন ওনারা বাধা দিবে? মাওলানা সাদ সাহেবের অনুসারীদেরকে যে ইজতেমা দেওয়া হলো, ওই ইজতেমাতে উনি আসবেন, বয়ান করবেন, এটা তো ইনসাফের কথা। আজকে পুরা দুনিয়া থেকে মেহমান আসার জন্য তৈয়ার, কিছু লোকের মিথ্যাচারিতার কারণে উনি আসতে পারতেছে না। এ সময় মাওলানা সাদকে বাংলাদেশে আসার অনুমতি দেওয়ার দাবিতে স্মারকলিপি নিয়ে 10 সদস্যের প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার সাথে দেখা করার দাবি জানান তারা। খবর পেয়ে ছুটে আসেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। প্রধান উপদেষ্টা বরাবর দেয়া স্মারকলিপি গ্রহণ করেন তিনি। সেই সাথে প্রধান উপদেষ্টার সাথে শিগগিরই বৈঠকের আশ্বাসও দেন তিনি। আলোচনা তো চলছে, সেখানে তো এখন এই ফাইনাল কিছু তো আর হয়নি। আর আমরা আমাদের স্মারকলিপিটা নিয়ে মাননীয় প্রধান উপদেষ্টার কাছে দেখি এরপরে যেটা পরবর্তীতে করে থাকি। পরে আলেম ওলামারা তাদের অবস্থান কর্মসূচি প্রত্যাহার করেন। অন্তর্বর্তী সরকার আগের মতো বৈষম্যমূলক আচরণ করবে না বলেও আশা করেন তারা। আলহামদুলিল্লাহ, ফেরেজ সচিব শফিক সাহেব এসে আমাদেরকে রিসিভ করেছেন। উনি আমাদের হাত থেকে লিখিত আকারে আশ্বাস করেছেন যে ইনশাআল্লাহ প্রধান উপদেষ্টার কাছে উনি এটি পেশ করবেন এবং আমাদের সমস্যাটাকে সমাধান করার জন্য চেষ্টা করবেন। 31 জানুয়ারি থেকে 2 ফেব্রুয়ারি প্রথম ধাপ এবং 7 থেকে 9 ফেব্রুয়ারি দ্বিতীয় ধাপের বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হবে। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা।